নগর মাতা আজকে আসবে ইফতারির আগে। বাসি ডাইল ছাড়া কিচ্ছুই নাই। ফোন দিছিলেন? ছেলে ফোন ধরছে। তো যাই হোক, জেনে নিলে কি কি আছে আজকের ভিডিওতে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আমি তুষার এবং আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। একে একে কী কী ঘটতে যাচ্ছে সব কিছু দেখতে থাকো। এখানে বিকালবেলা একটু আমি ফ্রি টাইমে আমার ভাতিজি খেলা করছে বাইরে, ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যদিও আমি এই কাজ কখনো করি না, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ করে গেটের সামনে যাই, গেটের সামনে গিয়ে একটু একা একা ভিডিও করার চেষ্টা করি। হঠাৎ করে আমাদের একটা ভাড়াটিয়া মেয়ে আমার নাকের উপর দিয়ে চলে আসে। আজানের জন্য অপেক্ষা করছি, একটু পরে আজান দেবে। বাড়ির অন্যতম দুই পবিত্র সদস্যের কাছে আসলাম। মসজিদে আজান দেওয়ার আগে ওরা অপেক্ষা করছে, ওদের কাছে আসলাম টাইম স্পেন্ড করতে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যাব। যতটা কম থাকা যায় আশেপাশে, যতটা দূরে থাকা যায় এদের থেকে, তত ভালো। ইফতার নিয়ে সামনে যে বসে থাকবো সেই অবস্থাটা পর্যন্ত নাই। না রেডি হয় ইফতার টাইম মতো, না সেখানে বসে থাকার মতো অবস্থা আছে। নগর মাতা আজকে আসবে ইফতারির আগে। কিছু রাখা গেছে? ফোন দিছিলেন? ছেলে ফোন ধরছে। ওর নাম্বারে যদি ফোন দেন তাহলে আবার রং নাম্বারে যাবো কেমনে? তাহলে কোনো ছেলের সাথে আছে হয়তো বা, যেহেতু ছেলে ফোন ধরছে। নাম্বার কি আর ভুল হইব? এগুলো তো নতুন না, অভ্যাস আছে। দোতলা যে ছেলের সাথে ওনার বর্তমানে ভাব চলতেছে, যে বাসায় আসে কয়দিন পরে পরে কাজ করে ইলেকট্রিকের, ওটার সাথে গেছে হয়তো বা, কালকে লাইন করছে যে ওটার সাথে যাইবো। ওটারে মিরার বাজারে গেলে ফোন দেয় আগেই, যে আজকে বিকালে বের হব, অমুক টাইমে বের হবো, তমুক টাইমে বের হবো, কানেকশন করে হয়তো বা আজকে গেছে। এখন তার কাছে তো তার মোবাইলও থাকতে পারে, এটা তো আমি জানি না, এটা তো সম্ভব। নাহলে ও ফোন ধরলো কিভাবে? এই পর্যন্ত ফোন দিয়েছেন, আপনার বউর ফোন তো কোনোদিন রং নাম্বারে যায় নাই। আর সেখানে যাওয়ার পর কোথেকে সে ছেলের সঙ্গে পাইলো? এইসব সার্কাস অনেক দিন থেকে দেখতেছি। এর আগেও অনেক জায়গা থেকে ফোন আসছে। এগুলো নতুন কিছু না, এইসব সার্কাস দেখার উপরেই আছে। স্বীকার করতে একটু খারাপ লাগে।
আমার সামনে ধরা পড়ে যাবে তো সবকিছু, এই জন্য স্বীকার করতে খারাপ লাগে। রেগুলার ফোন দেয় ছেলের বউকে, আজকে বলছে যে ফোন দেওয়ার পরে রং নাম্বারে চলে গেছে, মানে আমাকে বলবে না, আমার কাছে ধরা পড়বে না। এই বাসায় সবার একমাত্র শত্রু হচ্ছে আমি, আমার কাছে ধরা পড়া যাবে না, সবকিছু লুকিয়ে বাঁচিয়ে সারতে হবে, আমার কাছে ধরা পড়লেই সমস্যা। এর আগেও তো অনেকবার অনেক ধরার সাক্ষী আমি। ওই যে আমি খোঁচা দেই ছেলের বউকে নিয়ে, এটা তার কাছে লাগছে, এই জন্য জেনে বুঝে ইচ্ছে করে অস্বীকার করছে, কিন্তু উপায় নেই, সবকিছু সত্যি বের হবে, এর আগেও বের হয়ে গেছে অনেকবার। ময়লা জুড়ি তো আমরা ইউজ করতে পারবো না, এই জুড়িতে ময়লা রাখলে তারপরে এই জুড়ি সরাইয়া রাখে। আমি দেখছি খেয়াল করে যে এই জুড়ির মধ্যে যদি ময়লা ফেলায়, এই জুড়ি সরাইয়া ফেলায়, আর মানে ময়লা জুড়িও তার পার্সোনাল। তারপরে কেটলে কেনার পর আপনার ছেলেরা বলছিলেন দেখছে, কি জানে হে দেখবো কই থেকে। সে কোনো উত্তর দিবেও না, তার মুখ আছে উত্তর দেওয়ার, সেই তো আসল মাস্টার মাইন্ড ক্রিমিনাল। কিছুক্ষণ আগে লাগাইছে মহিলা দিয়া, কেমন শুরু করছে, কি করব কই যাইব, আমি তো আর বুঝি নাই যে ডেটিং আছে আজকে। পাগল হয়ে গেছে, কোন সময় বের হবা, কোন সময় বের হবা, বাচ্চা তো পাগল হয়ে গেছে গা। কোন সময় যাবা, কোন সময় যাবা, খালুর বাসাতে যাবে না এটা তো জানি, খালি কথা বাইরে যাব বাইরে যাব। তো খালুর ডেটিং নাই আজকে, আজকে হয়েছে অন্য ছেলের ডেটিং। আপনি ওর নাম্বার সেভ করেন নাই কিছু দিয়ে? ঠিকই আছে, এসব মেয়ের নাম্বার সেভ না করাই ভালো, এইসব কাজের দরকার নাই। এখন কেন থাকবো কেমনে বলবো বলেন, এর আগেও তো আপনার একজন ফোন দিয়ে উপর থেকে বিচার দিছিল, এমন হইলো কে, এটার জবাব আছে কোনো? মানুষ খারাপ কে, এটার কোনো উত্তর আছে? এটা স্বভাব খারাপ কে, এটার কি কোনো উত্তর আছে? হ্যাঁ ফোন এর কাছে থাকবো কে, এটার কোনো উত্তর নাই। মায়েরারে কই রে, হ্যাঁ কই ঢুকছে, কার কাছে রাই, হ্যাঁ এটাই হচ্ছে কথা, নাকি লগে লয়ে যায় জানি না। ইফতারির পরে আমি চা বানিয়ে দিচ্ছি, আমার আব্বু নতুন কেটলি নিয়ে এসেছে, ইলেকট্রিক কেটলি। ছেলের বউর অত্যাচারে চা খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, সেটা এখন আমার ঘরে। তো গেছে মিরার বাজার নাকি? তার মানে ওই যে কালকের মিশন। কেমন করে পড়ে আছে ছোট বাচ্চা। এবারের বাচ্চাগুলো খুব কিউট, এগুলো ঘরের দিকে কম আসতেছে, এদেরকে নিয়ে আমি কিছুটা আশাবাদী। যত ঘরের দিকে কম আসবে তত এরা লং লাস্টিং হবে, মহিলার হাত থেকে বাঁচতে পারবে। আর যত বেশি ঘরের ভেতরের দিকে আসার চেষ্টা করবে তত এদের জীবন শেষ হয়ে যাবে। এই জন্য এরা একটু দূরে দূরে থাকলে আমি খুশি থাকি, এরা এরকম নিজে নিজে বাইরে বাইরে ঘোরাফেরা করুক, সেটাই ভালো। গতকালকে উনি তো একজনের সাথে মোটামুটি কট, যদিও আমরা এসবে অভ্যস্ত, আমরা এগুলোতে কিছু মনে করি না, বা এগুলো আমাদের কাছে ধর্তব্যের বিষয় না, আমরা এগুলো দেখে শুনে অভ্যস্ত হয়ে গেছি, গত 6 বছর ধরে ইউজড। আজকে জিজ্ঞেস করলাম, সেই কথা কোনো রিপ্লাই করলো না, কারণ কি বলবে, বলার মতো কোনো কথা নাই। গতকালকে যা হয়েছে আজকেও তাই হয়েছে। আজকে বিকালে বা সন্ধ্যায় হয়তো বা উনি ফেরত আসবে, হেলতে হেলতে দুলতে দুলতে। গতকালকে ফোন দেওয়ার পরে ফোন ধরেছে অন্য একটা ছেলে, এটা তো দেখলামই। আজকেও একই ঘটনাই, আজকে আর ফোন দেওয়ার দরকার নাই, আজকে জানা কথাই। এখন যদি আমি 1000টা কথাও বলি, আমার বাবা কোনো রিপ্লাই করবে না, একদম চুপচাপ পাথরের মতো পড়ে থাকবে,
এই বিষয়ে সে আর কোনো কথাই বলবে না। এখানে যে আমড়া গাছটা দেখা যাচ্ছে পাতাবিহীন, এই আমড়া গাছটা আমার মা লাগিয়েছিল অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে। প্রচুর আমড়া হয়, প্রচুর আমড়া হয়। আমরা ছুঁয়েও দেখি না, আমরা আমাদের বাসায় কেউ টাচও করি না, আগে থেকেও না। বিক্রি করে, মনের মন আমরা বিক্রি করে এখান থেকে। তারপরে এখানে আতাফল গাছ আছে, আতাফল হয়, প্রচুর আতাফল হয়। সেগুলো মহিলা বাবার বাড়িতে নিয়ে যায়, তারাই খায়। ওই যে কোনায় এই বড়ই গাছ দুটা কাটার জন্য আমার মায়ের সাথে তার ছেলে এমন কোনো আচরণ নাই, এমন কোনো ভাষা নাই যেটা প্রয়োগ করে নাই। আমার মা বেহায়ামি করে গাছগুলো রেখেছিল, বড়ই গাছ। প্রচুর মিষ্টি দেশি বড়ই হয়। দেশি বড়ই যে এত মিষ্টি হয় এটা মনে হয় রেকর্ড করা আমাদের গাছে। ওই পাশে জামরুল গাছ ছিল, কাটা হয়ে গেছে। তারপরে এখানে একটা শিউলি ফুলের গাছ আছে, এটাকে কাটতে কাটতে কি করছে জানি না, এটা আমার মায়ের লাগানো একটা গাছ, প্রচুর ফুল হয়। ওদিকে হাসনাহানা গাছ ছিল, আমি লাগিয়েছিলাম, কেটে ফেলেছে। জবা ফুলের গাছ এখন একটা আছে মাঝখানে, ওই যে ওইদিকে, ওটা আমি লাগিয়েছিলাম। আম গাছ ছিল কমপক্ষে 15টার মতো। রেগুলার কলা হতো গাছে, জানি না কলা গাছের কি হয়েছে। মানে আমি খুব বিপদে না পড়লে, কোনো ওকেশনালি বা কোনো ইস্যু ছাড়া এই সিঁড়ির ওই দিকে যাই না টোটালি। একে তো আমার এই পরিবেশটা ভাল লাগে না, এই মহিলার কার্যকলাপ ভাল লাগে না, এই যেভাবে বানায় রাখছে, যা বানায় রাখছে এটা পছন্দ না। আর এমন কোনো সময় নাই যে ওই মহিলা থাকে না বাসায়, খুব কম সময়। তো আমি এগুলোর পার্মানেন্ট কোনো সলিউশন না হওয়া পর্যন্ত, মানে কার কোনটা এটা না জানা পর্যন্ত আমি আর কোনো কিছুতেই নাক গলাই না, গলাবও না, গলাবার মতো পরিবেশও নাই। ওই জন্য আমি এদিক দিয়ে কোনো কিছু ইয়ে করি না। না হলে আমি এখানে গাছ লাগাইতে পারি, হাঁটাহাঁটি করতে পারি, যা খুশি তাই করতে পারি, কিন্তু ইচ্ছা করেই করি না, ঘেন্না থেকে করি না।